একটা ঘরে আমি আর অনন্যা দি কিভাবে আমি অডিয়েন্সকে আটকে রাখবো, মানুষজন এটা দেখবে, এরপর কি, সেইটা তোমারও চ্যালেঞ্জ, সেটা আমাদের অ্যাজ পারফরমেন্স চ্যালেঞ্জ। একটা লাইট অফ করবে, তো সেটা ও কি লাইট অফ করার সময় কি একবার তাকা, মানে ওই যেরকম করে আমরা তাকাই একবার, এটা তাকাবে কি তাকাবে না। আলাম এবার স্ক্রিপ্টটা পড়তে হবে না, দেবালয় ভট্টাচার্য সৌরভকে চেয়েছি, মানে কিছু না থাকলে আমায় চাইবে না। আসলে আমার কাছে ওটাই চ্যালেঞ্জ, মানে আমি তোকে তোকে এরকম একটা ক্যারেক্টার তো দিয়ে দিতেই পারি, যে কেউ দেবে। বাট আই ফিল গোর্কির মা ফ্রাইডে ওটিটি টাচউড ফিঙ্গার্স ক্রসড বেঞ্চমার্ক হতে পারে। নমস্কার, আজকে আমরা গোর্কির মা নিয়ে কথা বলতে এসেছি। গোর্কির মা ক্যামেলিয়ার ফ্রাইডে যে ওটিটি সেখানে আসবে, এবং সেখানে মুখ্য চরিত্রে আছেন অনন্যা চ্যাটার্জি, সৌরভ দাস, দর্শনা বণিক, এছাড়া আছে সোহম, নতুন ছেলে একটি, যে খুব ভালো কাজ করেছে। তো আজকে আমরা সোহমকেও পাইনি, আজকে অনন্যাকেও পাইনি, কিন্তু তিনজনে আমরা বসেছি গোর্কির মা নিয়ে কথা বলতে। গোর্কির মা আমার খুব পছন্দের একটা গল্প, যেটা স্ক্রিন প্লে এবং ডায়ালগ লিখেছে তৃষা নন্দী, যে আমার অ্যাসোসিয়েট। মোস্টলি যে পুরো ন্যারেটিভটা যেটা দাঁড়িয়ে আছে সৌরভ এবং অনন্যার ওপর। ওই দুজন এরকম একটা থাকলে ডিরেক্টরের খুব একটা কিছু করার থাকে না, মাঝে মাঝে বন্দুক দেখিয়ে দেওয়া এরকমভাবে মারো, যেটা সৌরভ অবশ্য ফলো করে না, নিজের মতো করে। হ্যাঁ, এবার আমার যেটা প্রশ্ন সৌরভ, যে গোর্কির মা তো বিখ্যাত একটা উপন্যাস, তুই গোর্কির মাকে আমরা যেভাবে ডিকনস্ট্রাক্ট করেছি, তোর দুঃখ হয়নি যে তোর নাম গোর্কি নয়, অথচ সিরিজে তুই মেন লিড প্রোটাগনিস্ট? হ্যাঁ, না, আমার প্রথমে প্রচন্ড দুঃখ ছিল যে গোর্কির মাটা আমি নই। হ্যাঁ, প্রথম দুঃখটা আমার এই। হ্যাঁ, যদি উনি মানে ব্যাপারটা গোর্কির বাবা লিখে দিতেন, তাহলে হয়তো গোর্কির বাবা, আমি গোর্কির বাবা করতে পারতাম। হ্যাঁ, তো প্রথম দুঃখ তো গোর্কির মাটা আমি নই। তারপর আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম গোর্কি আমি, তারপর দেখলাম যে গোর্কিটাও আমি নই। আলাম এবার স্ক্রিপ্টটা পড়তে হবে না, দেবালয় ভট্টাচার্য সৌরভকে চেয়েছি, মানে কিছু না থাকলে আমায় চাইবে না। নাহলে বেসিক্যালি আমি দেবালয় ভট্টাচার্য চায় না, যখনই দেখে যে না এটা অন্য জায়গায় গিয়ে লাভ নেই তখনই আসে। তো সেক্ষেত্রে যখন স্ক্রিপ্টটা পড়লাম, তো মানে আই ওয়াজ ফ্যাসিনেটেড, এবং তারপর আমাদের দীর্ঘ সময় কথাও হয়েছে সেইটা নিয়ে। এবং আমার একটা জিনিস যেটা সত্যি কথা বলতে, যে তোমার এইটা আমি অনেক কাজ করেছি আমরা, হ্যাঁ, লিনিয়ার নন লিনিয়ার অনেক কিছুই করেছি, কিন্তু এইটার যে ট্রিটমেন্টটা, এইটা আমি তোমায় করতে আগে দেখি। সেই জন্য কিন্তু তুমি যখন বানাচ্ছিলে তোমার টিমের সঙ্গে, তৃষার সঙ্গে, সবার সঙ্গে, তখন আমিও দেখছিলাম যে ইউ আর ট্রাইং টু অ্যাচিভ সামথিং নিউ। হ্যাঁ, যে প্রত্যেকটা এপিসোডের যে আমাদের হাই পয়েন্ট বলো, প্রত্যেকটা জিনিস কিরকম হবে, তো সেখানে আমার বলো যে সেখানে আমাকেও ভাবতে আমি বাধ্য হলাম যে এই প্রত্যেকটা এন্ডের এই প্রত্যেকটা হাই পয়েন্টে কি আলাদা করা যেতে পারে। আমি এখন আর বেশি খোলাসা করছি না, কিন্তু এই জিনিসটা, এটা আগে আমি কোনোদিন ফেস করিনি। আমার মনে হয় না যে বাংলা ওয়েব সিরিজ হয়েছে যে জিনিসটা অ্যাকচুয়ালি তুমি করেছো, সেটা আমি জানি না কিভাবে পোর্ট্রেট করবো, যে খুব শান্ত, হ্যাঁ, একটা ধীর গতি, তোর যে পার্সোনাল লাইফ সেটা আসছে, তো পুরোটাই খুব খুব ক্লাস্ট্রোফোবিক একটা, এবং ন্যারেটিভ ওরিয়েন্টেড, ডিফারেন্ট ন্যারেটিভ ওরিয়েন্টেড, অনেকগুলো ন্যারেটিভ। এত ন্যারেটিভ কিন্তু আগে মানুষ দেখেছে বলে আমার মনে নেই যে একটাই জিনিসের এতগুলো ন্যারেটিভ। আচ্ছা, তুই আর দর্শনা বিয়ের পর কি একসাথে কোথাও প্লে করেছিস? এটাই প্রথম, এবং এখনো অব্দি আর করিস না। কারণ আমরা বাড়িতেই যা করি সেটা আর আমরা ক্যামেরার সামনে আর পারবো। হাউ ওয়াজ ইট লাইক? ওখানে অবশ্য দর্শনাকে এত সুন্দর দেখতে একটা মেয়েকে, হ্যাঁ, কিন্তু একদম অন্যরকম একটা দেওয়া হয়েছে চেহারা, নো মেকআপ, হ্যাঁ, একদমই গ্ল্যামারাস নয়, এবং খুব নর্মাল জামা কাপড়, যেরকম জামা কাপড় জেনারেলি আমি বাড়িতে অতটা পরা হয় না। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং এই চরিত্রটা একদম মানে কি বলবো, একদম মাটির কাছাকাছি একটা চরিত্র। এরকম চরিত্র অ্যাকচুয়ালি তো ওকে তো করেনি কখনো। হ্যাঁ, এটা অ্যাচিভ করাটাও এটা তোমারও সাহায্য। না, আমার একটা কথা, এই যে ধর এই যে রিয়েল লাইফ কেমিস্ট্রিটা তোদের, সেটা কোথাও হেল্প করেছে? একটু তো করেইছে, কারণ তোমার যদি মনে থাকে, যখন আমি ব্যাপারটাকে ডিভাইস করছিলাম যে এই স্ট্র্যাটার মানুষরা কিভাবে ভালোবাসে, রাইট? এবার না, প্রত্যেকটা স্ট্র্যাটার আলাদা আলাদা এক একটা জায়গা থাকে, সেটা আমার পারসেপশন, আমি যেভাবে দেখি, ঠিক আছে? তো এইটা আমি ভাবছিলাম যে এইটা কিভাবে ডিভাইস করা যায়, যে এই যে আমরা যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে
পরিস্থিতি বা যেখানে থাকি আর কি, কি বলবো, বস্তিরই তো মোস্টলি, মানে হ্যাঁ অলমোস্ট তাই আর কি, লোয়েস্ট স্ট্রাটাতে ও বিলং করছে। তাদের ভালোবাসাটা কিরকম হয়, তো আমি কেন এই কথাটা বললাম, কারণ আমার মনে আছে একটা জায়গায় যখন ওই ভালো মুহূর্ত ওকে জড়িয়ে ধরছে, অন্য সময় হয়তো জড়িয়ে ধরবে, আমি ওর মনে আছে যে নাকটা ফাট করে এরকম করে কামড়ে দিচ্ছি টাইপের, ওরম করে একটা ইয়ার্কি মেরে যেরকম করে। সো ওইগুলো ডিভাইস করতে সুবিধা হয়েছে বিকজ শি ইজ উইথ মি। তুমি এবার বলো তোমার আমার সাথে কাজ করে কেমন? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কেন বলছি আমি, যে তোকে তো একদম অন্যরকম ভাবে সবসময় দেখি, হ্যাঁ, যে সবসময় খুব সুন্দর করে সেজে, আর ও আমাকে বলে তুমি আমার দিকে তাকিয়ে হাসো কেন, ওকে দেখ খুব আনন্দ হয় ওকে মুখটা দেখে, আমি তাকিয়ে পুতুল তাকিয়েই থাকি ওর দিকে এরকম আর দিয়ে হাসি, হ্যাঁ এমনি ন্যাচারালি হাসিটা বেরিয়ে আসে, একটা প্লেজেন্ট ব্যাপার আছে ওর মধ্যে। বলে তুমি সবসময় আমাকে দেখে হাসো, তো আমি বললাম ঠিক আছে একটা কিছু করতে হবে সঙ্গে, ও হাসবে না। আর আরেকটা যেটা হচ্ছে যে দেখা যে ও এই ক্যারেক্টারটা কিভাবে করে, ক্যারেক্টার কাছে চ্যালেঞ্জ হবে, যে একদম যদি ওর মেকআপ সরিয়ে দিই, ওর যে অ্যাপারেন্টলি ও যে খুব প্রপার একটা ব্যাপার মেনটেন করে সেটা ভেঙে দিই, তাহলে কি করে, এবং সেটা খুব সুন্দর করে করেছে, অ্যাকচুয়ালি খুব সুন্দর করেছে, হ্যাঁ খুব সুন্দর দেখতে লাগে। আর হ্যাঁ আমার অন্যরকম লাগে, ওর ইনফ্যাক্ট আমাকে উইদাউট মেকআপ ওর বলে কি আমাকে ওর রিয়েল লাগে আলটিমেটলি আমার সবকিছু যেটা রিয়েল ভালো লাগে সেটাই। আসলে আমার কাছে ওটাই চ্যালেঞ্জ, যে যেটা দেখতে পাচ্ছে না, মানে আমি তোকে এরকম একটা ক্যারেক্টার তো দিয়ে দিতেই পারি, যে কেউ দেবে, আমি এমন একটা ক্যারেক্টার তোকে দেবো যেটা তোকে চ্যালেঞ্জ হবে, তোকে ভাঙতে হবে। অ্যাকচুয়ালি তোমার ওই কাস্টিংটা খুব চ্যালেঞ্জিং কাস্টিং আমার মনে হয়, ওর কাস্টিং, হ্যাঁ ওটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। সব সময় ওরম ধরনের চরিত্রে আমি জানি কাদের মুখ আমার তো মাথায় আসে, কারেক্ট, তোমারও কার মাথায় আসে, কিন্তু সেখান থেকে পুরো ভেঙে, এক্স্যাক্টলি, হ্যাঁ যেরকম ওরকম স্ট্রাটাতে এত সুন্দরী একটি মেয়ে সুন্দরভাবে একটা নাইটি পরে এরকম যে সুন্দর লাগবে, কিন্তু অন্যভাবে সুন্দর লাগবে, সেইটা একটা আমার খুবই ভালো লেগেছে, এটাই মজা। হ্যাঁ হ্যাঁ এবারে খুব সুন্দর করেছিস, সিরিয়াসলি। থ্যাংক ইউ। দেবালয়দার কাছ থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি মানে ইউ জাস্ট মেড মাই ডে। না আমার যেটা হচ্ছে, আমি অ্যাক্টিংটা খুব বুঝি না, সবাই ভালো বললে আমি বলি ভালো, এটা পুরোপুরি মিথ্যে, সিরিয়াসলি একদম। আমি কিন্তু মানে সবাই যখন দেখে ভালো বলে, হ্যাঁ খুব ভালো করেছে, খুব ভালো করিয়েছো, আমি কি করলাম, আমি চুপচাপ বসে থাকি, বলি না। এবং তৃষার স্ক্রিপ্টটা খুব সুন্দর লিখেছে, ইনক্রেডিবল, খুব শক্ত ছিল এটা লেখা। আমি বলছি আমার করা ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিপ্টস হচ্ছে গোটা, সেম আই হ্যাভ টোল্ড দিস তোমাকে আগেও আর কি, সেটাই। এবং থ্যাঙ্কস টু ক্যামেলিয়া, থ্যাঙ্কস টু এলআরডি, যে এরকম একটা গল্প আমাদের করতে দিয়েছে, কারণ এক্সপেরিমেন্টাল গোছে এবং পলিটিক্যাল। আসলে একটা ব্যাপার আছে, পলিটিক্যাল আমরা বলছি, কিন্তু এখানে পলিটিক্সটা আসলে নস্টালজি, হ্যাঁ, যে ব্যাকড্রপ। এন্ড আমি যেটুকু কিছু রাশেলস দেখেছি, যেভাবে তুমি শুট করেছো, ইনক্রেডিবল। আমার মনে হয় যারা এখনো মানে ফ্রাইডে অ্যাপ ডাউনলোড করোনি, তোমরা প্লিজ ডাউনলোড করো, না তো তোমরা এটা দারুণ সিরিজ মিস করবে। আমি তোমার সঙ্গে অনেক কাজই করেছি, মানে অনেকগুলো ওয়েব সিরিজ করেছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গোর্কির মা যদি তুমি আমায় বলো, আমি ওই 1, 2, 3-এর মধ্যেই রাখবো। মানে তার কারণ হচ্ছে কি হয়, মানে আজকে আমরা অন্য কাজগুলো যেগুলো করেছি প্রচন্ড ড্রামাটিক, হ্যাঁ, এবং অনেক সাপোর্ট থাকে, অন্যান্য ক্যারেক্টারের সাপোর্ট থাকে, এটা তো সাপোর্ট নেই। একটা ঘরে আমি আর অনন্যা দি, এন্ড কিভাবে আমি অডিয়েন্সকে আটকে রাখবো, মানুষজন এটা দেখবে এরপর কি, সেইটা তোমারও চ্যালেঞ্জ, সেটা আমাদের অ্যাজ পারফরম্যান্স চ্যালেঞ্জ, এবং সেইখানে ইমোশনটা কিভাবে, এই দুজনের ইমোশনটা কিভাবে প্লেসড হচ্ছে, অনন্যাদির ইমোশন কিভাবে প্লেসড হচ্ছে, সোহমের ইমোশন কিভাবে প্লেসড হচ্ছে, এই পুরো বিষয়টা এত কম চরিত্র, হ্যাঁ, সেইটা মনে আমার কাছে বেশি চ্যালেঞ্জিং, এবং ওটাই সবচেয়ে, এবং অতটা অথর ব্যাকড নয়। আমার অন্য চরিত্র যেগুলো তোমার সঙ্গে অনেকটাই অথর ব্যাকড আছে, হ্যাঁ, যেটা কিচ্ছু না, শুধু তাকিয়ে থাকো, তোমার বাকি সব হচ্ছে আর কি, হ্যাঁ, কিন্তু এইটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটুখানি সেলিব্রেশন ছিল। আর একটা জিনিস আমি বলতে চাই, আমার আর সৌরভের যে বাড়িটা তোমরা চুজ করেছিলে, একদম রেল লাইনের ধারে, ওরকম একটা ছোট্ট বাড়ি, মানে একটা ঘর, একটা কিচেন, এরকম ক্যারেক্টারটাই আলাদা না, ওইটাই তোমার চরিত্রটা অনেকটা হেল্প করে, ওটাও তৃষা খুঁজে বার করেছে। ওটা দুর্দান্ত একটা বাড়ি ছিল, একদম রুটেড, মানে ওরকম একটা জায়গায়, মানে হয় না আমাদের চরিত্রকে যদি একটা ওরকম জায়গায় নিয়েও যাওয়া যায়, অনেকটা আমরা রিঅ্যাক্টও করতে শুরু করতে পারি। আমার মনে হয় সিনেমার লোকেশনটা খুব ম্যাটার করে, আমি কোথায়, কিসের মধ্যে, কোন ঘরটায় আছি, হ্যাঁ, মানে আমি এই ঘরে আছি বলে পায়ের উপর পাতুলে বসে আছি, আমাকে তুমি ওখানে নিয়ে অন্য হয়ে বলছো, বেশিরভাগ দেখবে তোমার হ্যান্ডহেল্ড হয়, হ্যাঁ, কারণ ট্রাইপড ঢোকেই না, ট্রাইপড
ঢুকবেই না করে। কারণ এই ব্রিদিংটা ওটা তো মানুষের থিওরিটা আর কি। আমাদের তো আমরা তো কখনো এরকম করে দেখি না। এমন স্ট্রেট থাকি না, আমরা তো হাঁটছি চলছে, আমাদের তো সবকিছু একটুখানি ব্রিদিং। এন্ড ইনফ্যাক্ট ওই ঘরটার ভেতর আমার এটাও মনে আছে যে একটা টিউব লাইটে জ্বলছিল, হালকা লাইট দিয়ে তুমি শুট করেছো, এরকম নয় মিনিমাল লাইট, মানে একদম সবাইকে ভালোভাবে দেখতে পেতে হবে এরকম নয়। সেটাই তো বিউটিটা। কিন্তু আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে দেখছিলাম বসে তুই আর অনন্যা কিভাবে জাস্ট সিনগুলোকে করে যাচ্ছিস। এটা অনন্যাদির বিশাল বড় কৃতিত্ব আছে, দুজনেরই। হ্যাঁ, অফ কোর্স অনন্যাদি পাওয়ার এক্সেলেন্স। জিজ্ঞেস করছিল যে অনন্যাদির ক্যারেক্টারটা খুব সাইলেন্ট। আমি বললাম আসলে ল্যাপেল ছিল, ল্যাপেল একটাই ছিল, সৌরভ নিয়ে নিয়েছিল, তাই জন্য অনন্যাদি কোনো কথা বলেনি। মানুষে আমার চরিত্র তুমি তো জানবেই, তোমাকেও নিশ্চয়ই বলেছে যে সৌরভের চোখের অভিনয়টা বা চোখটা কি এক্সপ্রেসিভ। কারেক্ট। অনন্যাদির চোখের কাছে, হ্যাঁ মানে আমার চোখটা মানে গরুর চোখ আর কি, মানে অনন্যাদির চোখটাই সব শেষ আর কি, যে চোখে কথা বলে, চোখে মানে ইনক্রেডিবল। এবং আমি যখন অভিনয় করছি এবার কি হয়, মানে আই এম সাচ অ্যান অ্যাক্টর যে রিয়্যাক্ট করতে পছন্দ করে। হ্যাঁ, তো সেইখানে যখন এমন একটা ওরকম মাপের অভিনেতা যখন অ্যাক্টিংটা করছে, আমায় রিয়্যাক্ট করলেই আমি জানি এটা অন্য লিগে চলে যাবে। এবং সেখানে অনন্যাদি এমন একজন একটা প্রচণ্ড সিকিওর, আমার যেটা মনে হয়েছে। এবং এটা খুব ভালো কথা বলে, হ্যাঁ প্রচণ্ড সিকিওর একজন অ্যাক্টর। কারণ আমি দেখেছি, আমি এই লাস্ট আমাদের WBF যে অ্যাওয়ার্ডে ওর সঙ্গে আমার নমিনেশন ছিল, আমি অ্যাওয়ার্ডটা পাই। ওই নমিনেশনের সময় ও নিজের প্রোফাইলে পোস্ট করে লিখেছে, আমি ওর সঙ্গে কাজ করেছি, আমি জানি কোন মাপের অভিনেতা, এরকম ধরনের লাইন যে আই উইশ ইউ উইন দিস, ইউ ডিজার্ভ দিস। এটা সিকিওর না হলে মানুষ লেখে না। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আমি যখন পাঠ করেছি, আমি ওটা ছেড়েই দিলাম, আমি যখন পাঠ করেছি ওর সঙ্গে তখন দেখেছি ওকে সিকিওর। এটা খুব বড় একটা কমপ্লিমেন্ট দিলি। যখন আমি কিছু করছি, ও কিছু করছে না, শুধু তাকিয়ে আছে, জানে এই সময়টা ওকে দিতে হবে, নাহলে সিন উঠবে না। আবার যখন ও করছে তখন আমি সেই জন্য চুপ করে আছি, আমি জানি এটা এখানে ও করবে। এই আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো ওটাই দেখতাম বসে, কারণ সেটাই বানায় সিনটাকে, সেটাই ওই জায়গাটায় পৌঁছে নিয়ে যায়। হ্যাঁ, যেটা দরকার সেইটাই হোক টাইপের। আমি জানি দুজন আছে ঘরের মধ্যে, আমি একটু আরাম করি। ও হচ্ছে এইটা কিন্তু বলছে দেওয়ালাদা। এরকমও ইতিহাস আছে যে আমরা একটা সিন 7 বারের মতো টেক করেছি, কারণ সামহাউ হয়তো তোমার ক্যামেরা অপারেশন বা পারফরমেন্স বা ওই পুরো হয়তো সবকিছুই ঠিক হচ্ছে, বাট সামহাউ কিছু ঠিক নেই আর কি, সামথিং ইজ মিসিং। সেই সামথিংটা আমরা ডিসক্রাইব করতে পারি না, কিন্তু সামথিং ইজ মিসিং, সেই জন্য আমরা অনেকবার গেছি। সো দেবালয়দা কিন্তু ওরমভাবে দেখতে গেলে, আমি যেটা মানুষজনকে জানাচ্ছি যে প্রচণ্ড পারফেকশনিস্ট। তো দেবালয়দা ভালো বলা মানে ইউ হ্যাভ ডান গুড। হ্যাঁ, মানে এরকম নয় যে তুমি খুব একটা ভালো করো, কিন্তু দেবালয়দা ভালো বলা মানে বিশাল বড় ব্যাপার আমার কাছে অন্তত। এবং আমার মনে আছে যে আমরা যখন একটা করেছিলাম, তখন দেবালয়দা না তৃষাকে বলছে বলে অনন্যা চ্যাটার্জি সৌরভের প্রথম আমরা একসঙ্গে অভিনয় করছি। হ্যাঁ, যে দুজন একসঙ্গে থাকলে তো আগুন জ্বলবে মনে হচ্ছে একদম শুরুর দিক। তো সেটা একটা অদ্ভুত কনফিডেন্স পেয়েছিলাম যে দেখো আমার তো আমি নিশ্চিন্ত ছিলাম, আমি প্রথমে অনন্যা চ্যাটার্জি অভিনয় করবেন আমার সময়, প্রথমে তো ঘুরে ভগবান চলো রেডি থাকো, এরকম একটা ব্যাপার তো হয়। কিন্তু শি ওয়াজ সো ইজি টু ওয়ার্ক উইথ, যে প্রচন্ড ভালো লেগেছে। এবং আই কুড পারফর্ম, আই কুড গিভ মাই 100%, আই ওয়ান্ট টু গিভ ইট টু হার। কারণ তোমার সঙ্গে আমি অনেক কাজ করেছি, ওর সঙ্গে আমি সারাক্ষণ আছি, কিন্তু ওর ক্ষেত্রে ওইটা শি হ্যাড গিভেন দ্যাট সিকিউরিটি বলো বা ওই জায়গাটা আমায় দিয়েছে অনন্যা দি। আর একজন এখানে নেই, সোহম, তার সোহম খুব ভালো অ্যাক্টর। হ্যাঁ, খুবই সুন্দর। আমি খুব আশা করছি যে ও ম্যাচিওর করলে ও খুব ভালো একজন অ্যাক্টর হবে। অ্যাবসলিউটলি, আমি ওকে দেখে আমি ওকে বলেওছি, এত ন্যাচারাল অ্যাক্টর, খুব ডেডিকেটেড, প্রচন্ড ডেডিকেটেড, খুব ভালো প্রচন্ড। হ্যাঁ, ও তো মেকআপ ভ্যানে ও যখন বসে আছে এই করছে, হি ইজ প্রিপেয়ারিং, তখন বোধহয় পড়াশোনাও চলছে, একদম ফোকাসড, ভেরি ফোকাসড। কোনো রকম উচ্ছলতা নেই। হ্যাঁ, তো গোর্কির মা কেন, এটা যদি তোমায় আমি জিজ্ঞেস করি। গোর্কির মা আসলে কি বলতো, ওখান থেকে মাথায় এলো যে গোর্কির মাটা আমি আসলে যেটা হচ্ছে যে আমি ছোটবেলায় আমরা যখন বড় হয়েছি তখন আমাদের রাশিয়ান লিটারেচারটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তখন প্রচুর বইমেলায় রাশিয়ান স্টল আসতো, দুনিয়া কাঁপানো 10 দিন। হ্যাঁ, আর গোর্কির মা, এবং গোর্কির মা আমার খুব পছন্দের টেক্সট। এবার আমার যেটা মনে হয়েছিল যে এই সময় দাঁড়িয়ে, যে একটা উত্তাল সময় দাঁড়িয়ে গোর্কির মা লিখেছিল একটা প্রতিবাদের গল্প, হ্যাঁ, একটা মায়ের গল্প। আমি এই সময় দাঁড়িয়ে যদি গোর্কির মাকে ইন্টারপ্রেট করি, কি হবে, এটা করতে হয়েছিল। যে তখনকার কনফ্লিক্টগুলোকে যদি আমি আমার এখন বাংলায় বোঝাই, খুব ভালোভাবে, কিন্তু এটা যে ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে আমার শত্রুগুলোকে আইডেন্টিফাই করে, হ্যাঁ, ওই গল্পটারই একটা
এবং প্লিজ সবাই দেখবেন, এটুকুই বলবো। এবং আমার মনে হয় যে, আমি জানি না ছোটো মুখে বড় কথা হবে, বাট আই ফিল যে গোর্কির মা ফ্রাইডে ওটিটির টাচউড ফিঙ্গার্স ক্রস বেঞ্চমার্ক হতে পারে। one of the best One of the best series that I have worked in. Thank you for মানিক, যে চরিত্রটা আমি প্লে করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং এই যে ও বাড়ির বাইরে কিরকম সেইটা বোঝার জন্য, এই সুযোগটা দেওয়ার জন্য, হ্যাঁ আমার অসম্ভব খুব কাজ করা ছিল, ডেডিকেটেড। আমার মনে আছে একটা 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 উপরে বলে দিলি, বলে দাও একবার পুরো তুমি। ও প্রচন্ড ডেডিকেটেড, প্রচন্ড। আমার একটা জিনিস মনে আছে, এইটা এবং তখন ওর আরেকটা কিছু চলছিল, ও যাতায়াত চলছিল, খুব এক্সস্টেড থাকতো, খুব কষ্ট করে শুট করেছে। না, আমার একটা জিনিস মনে আছে, একটা অদ্ভুত দুজনের অল্টারকেশন, ঠিক না, দুজন মিলিয়ে ওই জিনিসটা নিয়ে কথা বলতে, আপনারা হাসতে পারেন, একটা লাইট অফ করবে, তো সেটা ও কি লাইট অফ করার সময় কি একবার মানে ওই যেরকম করে আমরা তাকাই আর কি, ওটা তাকাবে কি তাকাবে না, এই দুজন কিন্তু এইটুকু জিনিস নিয়ে অন্তত 5-7 মিনিট কথা হয়েছে। এবং আমিও ভাবা শুরু করেছি, অ্যাকচুয়ালি আমরা যখন লাইট অফ করি বা লাইট অন করি, তখন কি আমরা একবার তাকাই কিনা। এবং আমার আরেকটা কথা আমার মনে আছে, পুরীতে একটা পার্টিকুলার শট একটা টাইমে দেবালয়দা ভীষণ ফিনিকি, তো দেবালয়দা ওইভাবেই চাইছিল, এবং সামহাও দেবালয়দা স্যাটিসফাইড হয় না ওই শটটায়। সব মিলিয়ে আমার সাথে অনেক হয়েছে, পুরো মুড অফ, মানে ব্রেকফাস্ট টেবিলে তারপরে দেবালয়দার পুরো মুড অফ, বলছে যে আমি যেরকম চেয়েছিলাম পাইনি। দেবালয়দা এতটাই খুঁতখুঁতে। ভেরি ক্রিয়েটিভ পিপল আর লাইক দ্যাট। না, আমার কিছু হয় না, আমার মন খারাপ হয়ে যায়, তারপরে রেগেও যায়। তারপরে যদি আবার অ্যাক্টরসরা কি জিজ্ঞেস করে কেমন লাগলো, খারাপ, এই তাহলে একবার যাই, না রে সময় নেই, চল। হ্যাঁ, এরকমও করেছে। এটা তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম না, যে হতে পারে একজন অ্যাক্টর হয়তো হচ্ছে না, এটা যে কোনো অ্যাক্টর হতে পারে, কিন্তু আমাদের কাছে টাইম নেই। কিন্তু এখানে আমার একটা সি আছে দাদা, অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা আমার মনে হয়, যখন আমি কোনো অভিনয় করছি, আমি সিনে যাচ্ছি, আমি জানো তো এটা জেনেই যাই যে আমি দ্বিতীয় সুযোগ পাবো না। এই আমার প্রথম টেকটাতেই আই হ্যাভ টু গিভ মাই অল, এবং যেটা তুমি বেস্ট পারো তোমায় দিতে হবে, সেটা কিছু করা নেই, এটা আমাদের ওরম ভাবেই হয়েছে। এইবার যে অভিনেতারা তার আগের সেকেন্ড পর্যন্ত এরকম করে ফোনটা ঘেটেছে, চল যাই, তাদের উপর আমার রাগ। সেই জন্য আমি খুব আমাদের মানে এমনি যখন কথাও হয়, যখন আমি ফোনটা রাখিস না, মানে এইটার মধ্যে আমি দেখেছি তোকে, আমাদের কাছে সুযোগটা, তুই তো পুরো একদম ঢুকে থাকিস, তো তোর মিউজিক চলে, হ্যাঁ, যেটা এই মিউজিকটা ডিরেক্টোরিয়াল টিম আর নিতে পারছে না বিগত 7-8 বছর ধরে চলে, হ্যাঁ, এবং তুই পুরো ওটার মধ্যে মুডটার মধ্যে ঢুকে থাকিস। আর আমার সত্যি কথা বলতে, অনেকেই বলে যে আমার কিন্তু মানে বাড়ির কথা, মা বাবার কথা, বোনের কথা, আর কারোর কথা না মনে থাকে না, মানে সেইটা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার অ্যাজ ওয়েল। যখন আমি শুটিংয়ে থাকি, ইউ ওয়ন্ট সি হার কল মি, সেই জন্য আমি জানি যে কোনো অসুবিধা হলে ও হয়তো অ্যাসিস্ট্যান্টকে ফোন করবে বা একে ফোন করবে, ও আমরা যার সঙ্গে যারা থাকে তাকে ফোন করে নেবে, বা কিছু বলার থাকলে ইম্পর্টেন্ট সেটা বলে দেয়। হ্যাঁ, তো ওই জোনটাতে কিন্তু তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও সাহায্য করতে, সেইটা না হলে হলো না, সেটা না হলে হয় না। তো সেইটা ওর প্রথম থেকেই, আমাদের যখন সম্পর্ক, তখনই ও জানে যে ও যখন শুটিংয়ে থাকবে, তখন ওকে আমি মানে সেম শি ক্যান এক্সপেক্ট, বিকজ আই অলসো ডু নট ডু দ্যাট। মানে আমি যেটা বলি সেটা আমি করিও, তো সেক্ষেত্রে আই ওয়ন্ট কল হার। আমি হয়তো আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম দিদির আর কতক্ষণ লাগবে বা এরকম, যদি কোথাও যাওয়ার থেকে এই বাট আই ওয়ন্ট ডিস্টার্ব হার, বা ডিস্টার্বও না, আমি কলই করবো না। তো সেইটা আমার বরাবরই আছে, আই ডোন্ট ইউজ দ্য ফোন, ইট ইজ অলওয়েজ উইথ। হ্যাঁ, আমি ওখানে ফোন করে দেখেছি যে অন্য কেউ ফোন ধরছে, বলছে দাদা শর্টে আছে, আমি যখন বলেছি কোনো তারা নেই, পরে কথা বলবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ দর্শনা, থ্যাংক ইউ দেবলয়দা। অন্যকে মিস করলাম আজকে, সোহামকে মিস করলাম, নিশ্চয়ই ওদের সঙ্গে আবার আমার কথা হবে। থ্যাংক ইউ যে বিয়ের পরে একটাই কাজ করেছি বউয়ের সঙ্গে, সেটাই তুমি। না, আমি একটা অন্য আইডিয়া পেলাম, এবার থেকে তাহলে হাজব্যান্ড ওয়াইফ কাউকে যদি কাজ করতে হয়, হাজব্যান্ড ওয়াইফ খুঁজবো, তাহলে কেমিস্ট্রিটা বেটার হবে। একটা হাজব্যান্ড ওয়াইফ তাদেরই কাজ করবো। না দাদা, তুমি তো আগেও আমার কেমিস্ট্রি দেখেছো নানান হিরোইনদের সঙ্গে, আমি ওইসব বোঝাতে দিই না, তাই না মামা? তুমি তো দেখেছো। হ্যাঁ, ঠিক আছে, যাবো না। বাট একটা সত্যি কথা যেটা বলবো, এই অনন্যা চ্যাটার্জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর, তার সঙ্গে আমার এই ক্যারেক্টারটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটা মানে এইটা থ্যাঙ্কস টু অনন্যা অলসো। হ্যাঁ, অনন্যা কে শোভরা বাট ইয়া, ভেরি এক্সাইটেড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, নমস্কার।